আমরা যতটুকু জেনেছি যে আপনি ভিকারুননিসাতে পড়াশোনা করেছেন এক সময়, ভিকারুননিসা স্কুল আইডিয়াল, তারপর কলেজ হচ্ছে ভিকারুননিসা। ডেফিনেটলি আপনার পরিবার, আপনার বেড়ে ওঠা, এগুলো নিয়ে আমার একটু কিউরিওসিটি রয়েছে। আমার জন্ম চট্টগ্রাম। জি। আব্বু বিজেএমসিতে ছিলেন, আব্বু বুয়েটিয়ান ছিলেন। ওকে। তো পাশ করে বিজেএমসিতেই ঢোকেন, ফার্স্ট জব। ওকে। তো সেই হিসেবে আমার জন্ম চিটাগং 1985-তে। ভাই বোন? আমার আগে দুইজন, পরে দুইজন। আগে দুইজন, পরে জন, 5 ভাই বোন। জি জি। ওকে। পলিটিক্যালি কি আপনার ফ্যামিলি সাউন্ড ছিলেন? জি। তার মানে আপনার যে রাজনীতিতে আসা সেটা আপনার পারিবারিকভাবেই পাওয়া? জি। একটু যদি আমাকে ব্যাকগ্রাউন্ডটা বলতেন, অনেক মানুষই জানে না। আব্বু ছাত্র রাজনীতির সাথেও ছিলেন। জি। আর এরপরে জামাতে এসেছেন এবং কাজ শুরু করেছেন সম্ভবত 73-74 এরকম সময়। মানে আপনার বাবার এটা হচ্ছে বুঝে শুনে আসা? জি জি জি। মানে আপনার বাবাই ফার্স্ট জেনারেশন যিনি জামাতের রাজনীতি করতেন? গ্র্যাজুয়েশনের পরে আব্বুর ফ্যামিলিতে আব্বুই ফার্স্ট জেনারেশন। ওকে। এবং তো আব্বু এর আগে কিছুদিন সম্ভবত তাবলিগের সাথে ছিলেন। আমার দাদিও তাবলিগের কাজ করতেন। তো এরপরে দাওয়াত পান এবং এদিকে মনোযোগ আসে। তার মানে আপনি জন্মের পরে আপনি বাবাকে যে অবস্থায় দেখেছেন তাতে উনি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না, নাকি ছিলেন? ছিলেন। আপনি জন্মের পর থেকে দেখেছেন ছিলেন? আচ্ছা। তো এইরকম একটা পরিণত বয়সে গিয়ে মোটামুটি উনি বুয়েটে যখন পড়াশোনা করতেন তখনই কি রাজনীতির সঙ্গে যুক্ত, নাকি তার ক্যারিয়ারের পরে? তখনও ছাত্র সংগঠনের সাথে ছিলেন। আচ্ছা। ওকে। সো পরবর্তীতে হচ্ছে শিবিরের সঙ্গে ছিলেন, পরবর্তীতে আসেন। আপনার পরিবারের আর কেউ কি রাজনীতির সঙ্গে যুক্ত আছেন নাকি আপনি রাজনীতির সঙ্গে? আম্মু খুব স্ট্রং একটা লিনিয়েজ হোল্ড করেন। আচ্ছা। আমার আব্বা মানে আমার দাদা এবং নানা দুজন ঢাকা ইউনিভার্সিটিতে ছিলেন, একই হলে থাকতেন, যদিও চেনা জানা ছিল না। তো আমার নানা সংগঠনে ছিলেন। জি। এবং ওইভাবে আম্মু পারিবারিকভাবে পেয়ে আসছেন। এবং বিয়েটাও এভাবেই হয়েছে, সাংগঠনিক চেনা জানার মাধ্যমে। মানুষ ছেলে বিয়ে করতে চাইলে সাংগঠনিকভাবে খুঁজে, যেটা হচ্ছে আমাদের মধ্যে কমন। যে এরকম চান যে যেই মেয়েটা একটা এরকম ফ্যামিলিতে বড় হয়েছে, যারা ইসলামকে বাস্তবানুকভাবে চিনতে শিখেছে, হয়তো চান যে সে মেয়েটা এরকম একটা ছেলের কাছে যাক যে এটাকে মর্যাদাও দিতে পারবে, দুজনে মিলে শেখার যাত্রাটাকে আরো এগিয়ে নেবে, কনফ্লিক্টিং যাতে না হয়। জি। ওকে। তো ওইভাবেই বিয়ে হয়। আম্মুর চাচা ছিলেন নেতা। ওকে। তার সাথেই আমার আব্বুর যোগাযোগ হয় এবং সেভাবে আম্মুর চাচা বিয়েটা দিয়েছিলেন। ওকে। বিউটিফুল। সো আপনাদের ভাই বোনদের মধ্যে এই পলিটিক্সটা কি শুধু আপনি করছেন নাকি সবাই মোটামুটি রাজনীতির সঙ্গে যুক্ত আছেন? সংগঠনের সাথে সবাই যুক্ত আছেন। সংগঠনের সাথে সবাই যুক্ত আছেন, বাট আপনি স্পোক পারসন। একটু বেশি কথা বলি এজন্য হয়তো মাশাআল্লাহ, আপনাকে অনেক গভীর জ্ঞান দিয়েছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আপনার প্রত্যেকটা টক শো সাধারণ মানুষ অনেক পছন্দ করে এবং সেটা আমরা অফ এয়ারও বলছিলাম, অন এয়ারও বলছি, এটা থাকবে। এবং আপনার বুদ্ধিদীপ্ত উত্তর খুবই প্রশংসনীয়। কিন্তু আমার একটা কোয়ারি হচ্ছিল, যখন আমি আপনাকে ইন্টারভিউ করব, আমার সবসময় মনে হচ্ছিল যে 71 সম্পর্কে আমরা যতটুকু জেনে এসেছি, যেভাবে জেনে এসেছি, আমরা ডেফিনেটলি 71 দেখিনি, আপনিও দেখেননি। আমরা ছোটোবেলা থেকে যেভাবে আমাদের পারিপার্শ্বিক পরিবেশে, বইয়ে, ইতিহাসে, রাজনীতিতে, টেলিভিশনের পর্দায় যেভাবে শিখেছি, আপনাদের কাছে পারিবারিকভাবে কি মেসেজটা গেছে? বিশেষ করে আপনি কি শিখেছেন? আচ্ছা, আমি একটা জিনিস, আমার জন্ম তো 85-এ, আমি এটা দেখেছি যে আব্বু আম্মু দুইজনেই দেশি জিনিস ব্যবহার করা, দেশের প্রতি একটা অন্যরকম অ্যাট্রাকশন আছে। এবং আমার আব্বুর সাথে 16ই ডিসেম্বরের যেটা সবচাইতে বেশি অভিজ্ঞতা, মানে সবচেয়ে ছোটোবেলার যে অভিজ্ঞতাটা আমি মনে করতে পারি, 16ই ডিসেম্বর আবার আমার দাদার মৃত্যুবার্ষিকী। আমরা ওই দিন দোয়া করতাম, কিন্তু আব্বু আগের দিন আমাদেরকে নিয়ে, ওই যে আগে তো এগুলো বানানো পাওয়া যেত না, পাটের দড়ি কিনতেন আর হচ্ছে 3 কোণা বাংলাদেশের পতাকা। আচ্ছা। এগুলো হচ্ছে আঠা দিয়ে দিয়ে লাগাতাম আমরা। আচ্ছা। এবং এরপর বারান্দায় ওইটা এরকম করে লাগাইতাম। তো আব্বু আমাদেরকে নিয়ে এটা সবসময় করতেন। আর একটু বড় হয়ে আমরা তো বাংলাদেশে আসলে মুক্তিযুদ্ধ নিয়ে জানি টেক্সট থেকে, টেক্সটে যেটুকু ছিল, আর একটা হচ্ছে আর জানি হচ্ছে গল্পের বই থেকে। তো ডক্টর জাফর ইকবালের বই পড়তাম এবং তখন কিছু কনফ্লিক্টিং জিনিস খুব মাথায় আসতো, যে সব সময় কেন দাড়ি টুপিওয়ালারা ওখানে ভিলেইন এবং যুদ্ধের বিরোধিতা করেছেন, বাংলাদেশ চান নাই এবং মানুষগুলা খারাপ।
কিন্তু আমার ফুল ফ্যামিলিতে তো আমি উল্টাটা দেখছি। একটা জিনিস ভালো যে আব্বু আম্মু দুইজনেই খুব ডিসকাশনকে এনকারেজ করতেন। আমি যখন এগুলো নিয়ে কথা বলতাম বা জিজ্ঞেস করতাম যে আমরা কেন এটা করি না, আমরা হয়তো ওইটা পছন্দ করি না, কেউ শহীদ মিনারে যাচ্ছে এটা পছন্দ করছি না কেন, যে এটাকে একটা মনে করা যে এটা একটা ভালো কাজ, রিচুয়াল হিসেবে শুধু না, যে এটাতে শহীদের কোনো একটা উপকার হচ্ছে, এটা কেন মনে করছি না। তখন আব্বু মোটা মোটা বই ধরায় দিতেন, আচ্ছা, যে নিজে পড়ো, তারপর কিছু জানার থাকলে জিজ্ঞেস করো। তো এরকম করে পড়ার মাধ্যমে আমি মানে তখনও তো আসলে পারসেপশন তৈরি হয় না, রাইট। পড়তে থাকা হয়তো ম্যাচুরিটিতে এসে একটা কিছু হবে চিন্তা ভাবনা, তো পড়তাম। এবং আমি দেখেছি যে এই মানুষগুলা, আমি তো যেহেতু আপনাকে আগে বলেছি একদম বাবা মা দুই দিক থেকে আমরা একদম সাংগঠনিক সার্কেলে বড় হয়েছি, আমরা দেখতাম যে কোরআনকে এত পছন্দ করেন, তারা দেশকে এত পছন্দ করেন যে পরবর্তীতে আরেকটু বড় হয়ে দেখলাম আমার বাবা দেশের বাইরে যাওয়ার একটা সুযোগ পেয়েছেন, 1 বছর ইউকেতে থাকলেন, আমাদের সবার চলে যাওয়ার একটা সুযোগও তৈরি হয়েছিল, কিন্তু আব্বু বললেন আল্লাহ আমাকে বাংলাদেশে পাঠিয়েছেন নিশ্চয়ই কোনো একটা কারণে, বলে চলে আসলেন। এবং আব্বুর যেতে হয়েছিল আসলে চাকরি ছেড়ে, একটা স্টেবল চাকরি ছেড়ে আব্বুর চলে যাওয়া এবং ফিরে আসা, এবং এরপরে অনেকগুলো সময় আব্বুকে ফ্রিল্যান্সিং করতে হয়েছে, এরপরে আরও একটা প্রাইভেট জবে ঢুকেছেন। তো এই সময়টাতে আমি দেখছিলাম যে এদের এই মানুষগুলার, আমি যদি একটা থার্ড পার্সন হিসেবে অবজার্ভ করি, দেশপ্রেম নিয়ে আমার মনে কোনো প্রশ্ন নাই, কিন্তু এটা তো টেক্সটের সাথে মিলছে না, প্রচলিত যেই টেক্সট নন ফিকশন বলেন ফিকশন বলেন মিলছে না। প্রতিদিনের ব্রেকফাস্টে আমি রাখি অল টাইম ব্রেড দিয়ে তৈরি হেলদি অ্যান্ড টেস্টি সব খাবার। অল টাইম ব্রেড, অল টাইম হেলদি লাইফ।